আসুন আজ দেখি টেস্টার। এই সামান্য এই টেস্টারটা খুব প্রয়োজনীয় একটা টেস্টার। সেই টেস্টারগুলোতে হাত ঠেকালেও কারেন্ট মারে না কেন? এই টেস্টারটা আমি এখানে দিলাম, দেখুন টেস্ট করার জন্য টেস্টারটা ব্যবহার করছি। হাত ঠেকাচ্ছি, তা সত্ত্বেও কারেন্টটা মারছে না। তাহলে এটা দেখতে হবে যে কেন কারেন্ট মারছে না। আজকে এটা আমরা দেখব। তাহলে টেস্টারটাকে খুলি। টেস্টারটাকে আমি খুলছি। মাথাটা একটা মেটালের আছে, আর ভেতরে একটা স্প্রিং আছে। আর কি আছে দেখি, ভেতরে একটা ল্যাম্প আছে। আর এই যে কালো মতন দেখছেন, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটার জন্য আমাদের কারেন্টটা মারে না। আর একটা জিনিস দেখি, এই যে ল্যাম্পটা, এটা ল্যাম্পটা দেখুন ফিলামেন্ট নেই, দুদিকটা টিউবের মতন আছে। তো এখানে কানেকশানটা, সার্কিটটা পূরণ হচ্ছে না। তো রেজিস্ট্যান্সের মাধ্যমে একটা লিকেজ, হালকা ভোল্টেজ যাচ্ছে বলে এটা আমাদের কারেন্টটা লাগছে না। দেখাই, এইবার দেখুন এই রেজিস্ট্যান্সটা এইখানে থাকছে, আর এই ভেতরে একটা, এই স্ক্রুড্রাইভারের এই লোহার পাতটা এই রেজিস্ট্যান্সের সঙ্গে ঠেকছে। তারপরে এই স্প্রিংটা আর একটা কানেকশান করছে, ওপর থেকে কানেকশানটা আসছে। আর এটা হচ্ছে আপনার পাতিটা, এটা পকেটে রাখার জন্য যে পাতিটা, সেই পাতিটা। এইবার এটাকে দিতে গেলে স্প্রিংটাকে ভেতরে ভরতে হচ্ছে, দিয়ে এবারে স্প্রিংটা ভেতরে ভরা হলো। এইবার ওপরের এই নাটটা লাগিয়ে দেওয়া হলো। বাস, টেস্টারটা হয়ে গেল। এবার চেক করে দেখি আর একবার। লাইটটাকে বন্ধ করতে হবে, তবে কি ভালো বোঝা যাবে। এই দেখুন জ্বলছে, কারেন্ট মারছে না। ওই ভেতরে যে একটা রেজিস্ট্যান্স আছে, ওই রেজিস্ট্যান্সটার জন্যই আমাদের কারেন্ট মারে না। কিন্তু ওই রেজিস্ট্যান্সটা খুলে যদি আপনি ডাইরেক্ট দেন, তখন আমাদের কারেন্টটা মারবে। তাহলে আজকে জানা গেল যে একটা টেস্টারের মধ্যে কী থাকে, তার জন্য আমাদের কারেন্টটা মারছে না। নমস্কার।